হতে পারে। হইলো? একদম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ও আরেকটা কথা, যেটা আসল কথা এটাই ভুলে গেছি, বাবা আসতেছে বাড়ি থেকে। বাবা আসতেছে? হ্যাঁ, যাক তো ভালো উনি আসতেছে, আমি তো থাকতে পারলাম না, তাহলে আসলে পরে দেখো কি কি লাগে না লাগে। আচ্ছা ঠিক আছে। বাবা কিন্তু গরম পানি ছাড়া গোসল করে না, ঠিক আছে? গরম পানি করে দিও। আচ্ছা। আচ্ছা, আর বাজার টাজার যা পারে আমি রাতে আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা যেহেতু আসতেছে, ঘরটাকে একটু ভালোভাবে গুছায় গেছে আর কি। দেখি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছায় ফেলাই। ঘরের কাজ কাম করে সবকিছু গুছগাছ করে রাখছি, কিন্তু বাবার তো আসার কথা ছিল কখন, এখনো পর্যন্ত আসলো না। আচ্ছা ওনাকে একটা ফোন দিয়ে দেখি তো কি হলো। হ্যালো, এই রান্না বান্না তো সবকিছু রেডি করে রাখছি, বাবা তো এখনো পর্যন্ত আসলো না। কি বাড়ির কাছাকাছি চলে আসছে? তুমি ফোন দিছিলা? ও আচ্ছা ঠিক আছে, আইসা পড়বো না এক্ষুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ও তো বাবাই মনে আসছে। আরে বাবা আসেন আসেন, ভিতরে আসেন। কেমন আছো তোমরা? এই তো ভালো আছি। ওই আমি বলছিলাম ও ছেলে কো? এই তো অফিসে গেছে। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন তারপর কথা বলবো। আচ্ছা চলো। আসেন বাবা, হ্যাঁ বসুন বসেন। রোদের ভিতর দিয়ে এসেছেন, হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে তাই না বাবা? রোদ তো লাগছেই মাথায়। সকালবেলা বেরিয়েছি না, এই আস্তে আস্তে রোদের ভিতরে গাড়ি তো পাওয়া যায় না। 3 কিলোমিটারও বেশি পায়ে হেঁটে এসেছি। যাক বাবা, কোনো সমস্যা নাই। যেহেতু আপনি যেহেতু এসে পড়েছেন, আর আপনার পছন্দ মতন খাবার আমি সব রেডি করে রাখছি। তাই নাকি? রান্না বান্না সব কিছু কমপ্লিট। সকালবেলা আপনার ছেলে অফিসে যাওয়ার সময় বলেছিল যে বাবা আসবে। ও জানে আমি কি খাই না খাই, এই দিন তো মাঝে মাঝে তোমার ঘরে একটু ছুটে আসি, ভালো মন্দ খাওয়া যায়, বুঝতে যাক, পারছি। ভালো হয়েছে বাবা। হ্যাঁ। তাহলে আপনি ফ্রেশ ট্রেশ হন, খাবার টাবার দিই। ওরে বাবা আমরা ফ্রেশ হবো না, আমার গলায় খুব তৃষ্ণা পেয়েছে, বুঝছো? ওই একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো, আর যদি একটু চা হয়। আরে একটু মানে হবে হবে, সব হবে না? দিচ্ছি। হ্যাঁ যাও আমি নিয়ে পানি আর চা নিয়ে আসতেছি। না। যাক ভালোই হলো, ছেলের বাড়ি আসা মানে খাওয়া দাওয়াটা একটু ঠিক মতন খাওয়া যাবে। ও আবার বাজার ঘাট করে খুব ভালো। দেখছো, আনো আনো আনো। এই নেন বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আজ দেখেন বাবা, আপনার মনে হয় অনেক পিপাসা লেগেছিল। নেন, চাটা। বসো না, একটু খাই থাকো খালি। তুমি কি ঘরের মানুষ নাকি? তুমি তো আমার ঘরের মানুষ। জি জি খান বসো, বাবা। বসো। বৌমা চাটা কিন্তু সেই রকম হয়েছে। জি বাবা, আমি চা না খুব ভালোভাবে বানাতে পারি। আপনার ছেলেও আমার চায়ের প্রশংসা করে। করবেই তো। দেখো তোমার এই ঘরে এনেছি এইসব দেখে, কিন্তু বুঝছো, জি যখন তোমাকে বাড়ি গেছিলাম তোমার দেখার জন্য, তুমি তো লুকায় থাকো, একেবারে মুখটা বাইর করো না, আচ্ছা? কিন্তু আমি তোমার দেখেছিলাম, আর তুমি চাটা বানাই দিছিলে না। হ্যাঁ, ওনার চা খাইয়ে আপনি পছন্দ করেছিলেন। কেমনে বুঝলাম তুমি চা বানাইছো? তোমার মার কাছে জিজ্ঞেস করছিলাম, তোমার মেয়ে বানাইছে, এই কথা বলেছে। ওই সময় থেকে বুঝতে পারিছি এই বউ আমার দরকার, যে একে হাত ছাড়া করা যাবে না।
আমি নিয়ত করেই তোমার নিয়ে এসেছি। ঠিক আছে বাবা, আপনার প্রশংসা অনেক পরে শুনবো, আরো অনেক সময় আছে, যেহেতু আপনি আমাদের বাসায় আসছেন। আসি মানে? হ্যাঁ, আমি মনে করছি এগুলো নিয়ে আসি। আর ওরে, আমি তো ঘরের মালিক, একটু কাপড় একটু এদিক ওদিক হতে পারে। চল, 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 চল। কি দেখলাম এটা? হুম? আমি নিজেই তো বুঝে উঠতে পারছি না। একেবারে অস্ট্রেলিয়ার আপেলের মতো লাল টকটক করল। না, খারাপ অর্ডার এখন দেওয়া যাবে না। যখন কয়েকদিন থাকবো, আস্তে 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 আয়ত্তে আনতে হবে। কারণ আমি তো শ্বশুর, সুই হয়ে ঢুকতে হবে, ফল হয়ে বেরোতে হবে। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না। যখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম, তখন বৌমার কাপড়টা পড়ে গেল। তখনই বুঝলাম এটা মিস্টেক হইতেই পারে, কাপড় চোপড়ের ব্যাপার। কিন্তু যখন চাটা দিতে আসলো, তখনও কিন্তু কাপড়টা পড়ে গেল। বুঝতে পেরেছি, কাপটাও যখন দিলাম তখনও পড়লো। আমি এটা বুঝতে পারি সে আমাকে কোথায় চাচ্ছে। একটা কথা আছে না, মেয়ে মানুষের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। ঠিক ওইটাই হয়েছে। সে আমাকে কিছু বলতে চায়, হয়তো আমাকে কাছে পেতে চায়, সে বলতে পারছে না। ব্যাপারটা এখন আমারই বুঝতে হবে। ও শরীরে একটু টাচ করব, এমন জায়গায় টাচ করব তাতে বুঝতে পারবো সে আমাকে চাচ্ছে কি চাচ্ছে না। হয়তো টাচ করলে সে আমাকে অ্যাভয়েড করতে পারে, আর যদি মনে করি সে আমাকে অ্যাভয়েড করছে না, তখন আমি ধরে নেব সে আমাকে চাচ্ছে। যাই হোক, আসি। 3 দিনের কথা বলে বাড়ির থেকে আসছি, 3 দিন না, এখন 13 দিন থাকা লাগবে, 10 দিন বেশি। কেন চাই আমার, যে করি হোক। যাক, রান্না বান্না তো কমপ্লিট হয়ে আছে, আর বাবা যেহেতু এসে পড়েছে, বাবা তো ফ্রেশ হচ্ছে, আমি এসে যদি একটু বাবার খাবারের ব্যবস্থাটা করি। যাক, বাবারে খাওয়া দাওয়া করায় বেজার বাংলা। বাবা মনে হয় বাবার রুমে যায় রেস্ট নিতেছে, তা আমি একটু এখানে বসে রেস্ট নিই। বৌমা, আসতে পারি? আরে আসেন আসেন বাবা, আমার ঘরে আসবেন, পারমিশন নেওয়া লাগবে কেন? আরে বাবু, নিতে হয়। দেখো তুমি মাইয়া মানুষ, তোমার কাগজ তো এদিক ওদিক হয়ে থাকতে পারে, একটু কাছে খুশি দিয়েই আসা উচিত। আমাদের এটা কালচার। ঠিক আছে বাবা, তারপরও আপনার জন্য কোনো সমস্যা নাই। আপনার যখন মজা তখন ঢুকে পড়বেন, এতে কাপড় চোপড় ঠিক থাকে, না থাকে না থাকে। কি বললে? এতটা ভালোবাসা আমাকে? হ্যাঁ, আপনারা ছাড়া কে আছে বলেন? জানি বাবা, জানি। দেখো, যে মনের তো ভালোবাসে না, তার চেহারাটা দেখলে বলতে পারি আমরা, তার কথাবার্তা শুনলে বলতে পারি কতটুকু চাই। ঠিক এরকম একটা বৌমাই আমি চাইছিলাম। আচ্ছা বৌমা, তোমার একটা কথা জিজ্ঞেস করতাম। বলেন বাবা। কিছু মনে করবে না তো? না। আমি বলতে চাইছিলাম, তুমি যে আমার ছেলের সংসারে আসো, তোমার তো কোনো অসুবিধা হয় না? কি বলবো বাবা, অসুবিধা মানে অনেক অসুবিধা। কারণ কিরকম? এই যে সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু আপনার ছেলে অফিস থেকে কাজ শেষ করে মানে অনেক রাত্রেবেলা আসে, আয়সা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আমি যদি ওনাকে একটু কাছে ডাকি,
তা আমাকে সরা দেয়, আমার ভালো লাগে না। এইভাবে কয়েকদিন কাছে ডাকছে, নিজের থেকে সহজে আসতে চায় না। এই জন্য আমি আর তেমন ভাবে ডাকি না, তাই এদিক দিয়ে একটু কষ্টে আছি। হ্যাঁ, থাকতে পারে। তোমার একটা কথা বলা হয়নি, আমার ছেলেটা একটা রোগ ছিল, বুঝছো, একটু সমস্যা ছিল এই দিকটা। আর সব তো তুমিই তো বোঝো, তোমাকে তো আর বলে বোঝানি লাগবে না। যাই হোক, আর আমি চাইছিলাম আল্লাহ ওকে মাফ করুক। যাই হোক, তার সাথে সারাদিন কষ্ট করে তো, বুঝছো, অনেক কষ্ট করে। তাই তুমি বেশি ওই প্যারা দিও না ওরে। হ্যাঁ, আর আমি তো এসে পড়ছি। না, আমি বুঝতে পারি যে তার একটু শারীরিক দিক দিয়ে একটু সমস্যা আছে, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, বাবা মার মান সম্মানের দিক দিয়ে চিন্তা করে ওই একটা আমি জিনিস, হ্যাঁ। তেমন একটা চাপ দিল ওনাকে, কিন্তু আমার অনেক কষ্ট হয়, তাকে বুঝতে দিই না। ঠিক আছে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরা ভালো। আর আমি ওই জিনিসটা খরচা করি নাই, বুঝছো, বাপ তো কষ্ট পাবো তোমরা, এই জন্য। আর যেহেতু না বললে নয়, এই জন্য বললাম। আচ্ছা, ওই করবে তুমি আউ কয়টার সময় আসবে অফিস থেকে? তো প্রায় 11টা-12টা বাজা দিবে। 11টা-12টা বাজবে। হ্যাঁ। দেখো কি মনের কষ্ট তোমার। তারপরে এসে খাওয়া দাওয়া, ফ্রেশ হবে, ঘুমাবে, তারপরে হয়তো তোমাকে তো ওদের রাইতে সময় দিতে পারে। একটু লজ্জা করো না, তুমি মনে করো আমি তোমার কাছে না। বললামই তো বাবা, হ্যাঁ 6 মাস আগে একবার মনে কোনো রকম কাছে আসছিল, হ্যাঁ, তাও ভালো মতন কিছু হওয়ার আগে শেষ হয়ে গেছে। বুঝতে আর পারছি। এখন তো 6 মাস ধরে কোনো কিছুই হয় না। দেখো, আমি কিন্তু 8টা সন্তানের বাবা। হ্যাঁ, তুমি জানো কিনা জানি না, তোমার মা বলেছে কিনা, না, কিন্তু জানি। দেখো এখনো কিন্তু আমি সুখী। ওর মা মারা গেছে, তারপর আমি সুখী। দেখো বয়স হয়েছে, এখনো মনে চাই আর একটা বিয়ে করি, কিন্তু ওই মানুষে কি বলবে, বুঝছো, এই জন্য ওই বিয়ে শাদী করতে চাই না। তো আমারও মনে মনে একটু খায়েশ আছে। যাই হোক, এখন তোমার যদি ওইদিকে কোনো অভাব থাকে আমার ছেলের দিক দিয়ে, তাহলে আমারও বলতে পারো। ওই কাজটা মনে করো যে লজ্জা রেখে তো আর লাভ নাই, পেটে খিদা লাগবে, খিদা থাকলে ভাত খাবো না, এটা আমি পছন্দ করি না একেবারেই। আর তুমি যদি মনে করো, তুমি যদি চাও যে না আমার শ্বশুর একটু সময় বাবা, হ্যাঁ? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান, ক- কিন্তু সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু ওই আপনি যে- যেন আমার বাবা হন, শ্বশুর বাবা, এটা কেমন যেন দেখা যায় না। ওইটাই তো আমি বলছিলাম। এখন যেহেতু তোমার চাহিদা, এখন তো বাইরের মানুষ এসে তো মিটাইতে পারবে না। হ্যাঁ। এখন এই ব্যাপারটা যদি তুমি গোপন রাখো, কিংবা আমি গোপন রাখি, হ্যাঁ। কেউ জানতে না পারলো, যদি তুমি মনে করো আমি তোমার সদিচ্ছা হবে, আমার কোনো কিছু না। দেখো আচ্ছা ঠিক আছে বাবা, ওইটাই আর কি। আমি রাজি, হ্যাঁ? আমি রাজি, কারণ আমার খুব দরকার বাবা, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কি বললে আমার তুমি? কতটুকু কষ্ট হবে। না না, ওই যে একটু আগে কি বললে যে আমি রাজি। দেখছো, এই কথাটা শোনার জন্যই এত সময় খালি ঘুরাইছি আর পেঁচাইছি, বুঝছো। যাই হোক, কাজে লাগছে। ওই আমারও তোমার দিকে যখন তোমার এই কাপড়টা পড়ে গেল না, বাবা তখন আরে তুমি কি করতে যাইবা, আমার তো মাথা ঠিক ছিল না, বুঝতে পারিস। এখন যাই হোক, তুমি রাজি হয়েছো, ব্যাস। দেরি হয়ে গেল। দেরি করে না, দেরি করে লাভ নাই, ছেলে তো আসতেই পারে নাকি। হ্যাঁ, আচ্ছা, তুমি ওই সবাই দেখ, তোমার দুর্দশা যদি আমি না দেখি, আর আমারটা যদি তুমি না দেখো, তা কি হয় নাকি? কখনো হয় না। ভাবি, 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 ঠিক। ছি 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 ছি, এ আমি কি দেখলাম ভাবি? শেষ পর্যন্ত আপনি নিজের শ্বশুরের সঙ্গে, ভাবি আপনাকে আমি কত ভালো জানতাম। ভাবি, তোকে আপনার দয়া করে এই কথাটা কাউকে বলবেন না। আমি এখন তেল নিতে না আসলে তো এই দৃশ্য দেখতেই পারতাম না। ভাবি, আপনার যত তেল লাগে আমি দিয়ে দিব। আপনি জানেন না আমার মনে অনেক দিন ধরে কষ্ট। না না ভাবি, আপনার কাছ থেকে আমার তেল নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার এক ফোঁটা নুনও আমি নেব না। আজকে ভাই বাসায় আসুন। না না না, ব্যাপারটা বৌমা তুমি একটু এইদিকে আসো, আমি বুঝাচ্ছি। দেখো, ওই তুমি আমার মেয়ের মতো, আর তোমার দুটো একটা কথার কারণে সংসারে একটা অশান্তি আসুক, কিংবা সংসারটা ভেঙে যাক, হয়তো সেটা তুমি চাও না। চাও কমা, তুমি আমার মেয়ের মতো, মনে করো তুমি আমার মেয়ে।
এইটা তোমার বাপেরে তুমি কষ্ট দিতে চাও কখনো? একটু আমি সংসার ভাঙতে চাচ্ছি না আঙ্কেল, আমি তো শুধু সত্যিটা আপনার ছেলের কাছে বলতে চাইছি। না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা ওইটা একটু ঢাকা দাও না। দেখো, একবার পরিচয় দিছি তুমি আমার মেয়ের মতো, তা বাবাকে দেখবা না তুমি? একটা ঘটনা ধরো তুমি দেখে ফেলেছো, আর ওটা ইচ্ছে করে যাইতে চাই নাই, ওই কেমনে কি হয়ে গেল সেটা তো আমিও বলতে পারতেছি না, আমি অনুতপ্ত। তুমি এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। বুঝতে পেরেছি, আপনি যেহেতু বলে ফেলছেন আপনি আমার বাবার মতো, হ্যাঁ সত্যি আপনি আসলে আমার বাবার মতো। শুধু বাবার মতো বয়সী মানুষ না হলে আমি কখনোই এই বিষয়টা ঢাকতাম না। ঠিক আছে মা, ওই আমি তোমার কথা দিচ্ছি, ধরো আমি আর এই বাসায় এখন থাকতেছি না, হ্যাঁ? আর ছেলেকে এই বিষয়টা জানাও না, ঠিক আছে মা? বোমা, ওই যা খেয়েছি আর ওই যা খাবো আজকে থাক, ওই আরেকটা দিন খেয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে ঠিক বাবা, আছে? আপনি তাহলে চলেই যান। হ্যাঁ, আমি আমি চলে আপনার যাই। ছেলে আসলে একটা ব্যাপারটা বুঝিয়ে বলবো না। না না না, বুঝানি না, আমি ওকে বলে দিয়েছি, ওর কিছু বলবে না, আর বুঝানিরও কিছু নাই। ঠিক আছে মা, তাহলে কথাটা দেখো, হ্যাঁ যাই আসি, হ্যাঁ? হ্যাঁ আসুন। আপনি আপনার ছেলেকে বলে দিবেন যে জরুরি কাজ আছে, তাই চলে আমি আসবেন। চলে আসছি, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, বলে দেবো। তোমার পর তো কোনো রাগ হবে না, আমি ওর ফোনে সব আচ্ছা, বুঝতে পারবো। আচ্ছা দেখ, তুই আমার আপন বোনের মতন কাজ করলি, তোর এত বড় উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না রে। না আসলে ভাবি, ভুল তো মানুষ মাত্রই করে, তুমি ভুল করে ফেলেছো। যাই হোক, আমি তো তোমাদের পাশের ফ্ল্যাটেই থাকি, তোমাকে আমি ভালো জানতাম। আর আমি এ বিষয়ে কিছু বলবো না, আমি আসি, হ্যাঁ? আচ্ছা